সশস্ত্র বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইমারি স্কুল শিক্ষক সহ সকলের সহযোগিতায় আমরা একটা ডাটাবেস তৈরি করেছি, ভোটার তালিকা ডাটাবেস। ভোটার তালিকা ডাটাবেস থেকে পরবর্তীতে আমরা এনআইডির উৎপত্তি হয়। এটা আমরা জানেন যে এনআইডি ভোটার তালিকার ডাটাবেসে একটা বাই প্রোডাক্ট ধরে নেওয়া হয়, বা সময়ের সাথে সাথে ভোটার তালিকা ডাটাবেস স্ট্যান্ড করেছে, সেখান থেকে দুইটা জিনিস তৈরি হয়। একটা হলো এনআইডি আর একটা ভোটার তালিকা। ভোটার তালিকা নির্বাচনের জন্য এনআইডি হলো জনগণের পরিচিতি নিশ্চিত করার জন্য। আজকে যদি এনআইডি থাকে তাহলে ইলেকশন ভালো হবে এবং দেখবেন যে জনগণের যে সেবাটা পাচ্ছে। আমরা জানি যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দেওয়া হয়, তার জন্য প্রধান পরিচিতি নির্ভর করে এনআইডির জন্য। আর আমাদের আজকে যে দাবি, যেটা এনআইডি রাখার দাবি, এটা শুধু ইলেকশন কমিশনের দাবি না। আমরা কি এখানে আমার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি, আমরা আমাদের পদোন্নতির দাবি জানাচ্ছি আমরা। এটা কিন্তু আমাদের কোনো শুধু দাবি নয়। এটা হলো 13 কোটি মানুষ যাদের তথ্য আমাদের ডাটা সেন্টার আছে, ডাটা আছে, আমাদের যে ডাটাবেজ আছে, 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তস্তব না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে। এটা আর একটা বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেস তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তা নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর দুটি ক্ষতিগ্রস্ত হবে এবং দুটির মৃত্যুবরণ করতে পারে। আর নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকিছু তার দায়িত্ব, সেটারই অংশ হলো এনআইডি। সো এনআইডি ইলেকশন কমিশনের অধীনে থাকবে। আরেকটা বিষয় যেটা যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সিভিল রেজিস্ট্রেশন অথরিটি, এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। তবে যেহেতু ডাটাবেসটা নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশন মেনটেন করে, আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটির যে কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এনআইডি পরিসরটা আমাদের আরো বৃদ্ধি করতে হবে। আমরা কারো বিরোধিতা করতেছি না, কারো ক্ষতি করতেছি না। আমরা চাচ্ছি আমাদের যে 13 কোটি ভোটার আছে, প্লাস আরো যে ডাটা আছে, সেই ডাটা নিশ্চয়তা যাচ্ছে, নিরাপত্তা যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে একজন সাবেক সরকারি সচিব একটা বিষয়ে গ্রেপ্তার হচ্ছে, সম্ভবত কি জন্য হয়েছে জানেন আপনারা? ডাটা বিক্রি অপরাধে। আমরা চাবো না যে নির্বাচন কমিশনের ডাটাটা, ভোটারের ডাটাটা, 13 কোটি লোকের ডাটা কোথাও ছন্ন ছাড়া হোক, হাত ছাড়া হোক, বিক্রি হোক, এটা আমরা চাবো না। কারণ প্রত্যেকটা লোকেরই এই ডাটা নিরাপত্তা দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা নির্বাচন কমিশনের আসলে এই যে এনআইডি পৃথকীকরণের বিষয়ে, ভোটার তালিকা ডেটাবেস থেকে যে এনআইডি পৃথকীকরণ, তার কিছু মৌলিক বিষয় আমি আসলে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন, ভোটাররা যখন নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় তখন তারা তাদের ব্যক্তিগত তথ্য সহ মোট 46টি তথ্য আমরা একটা ফর্মে আমরা গ্রহণ করে থাকি, তার ব্যক্তিগত তথ্য সহ। একজন ভোটারের ব্যক্তিগত তথ্য তার কাস্টোডিয়ান হচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশনকে তারা দিয়েছেন। সুতরাং নির্বাচন কমিশনের অথবা কারোর কোনো অথরিটি নাই ভোটারের কনসেন্ট ছাড়া, এই 12 কোটি ভোটারের কনসেন্ট ছাড়া এই কাস্টোডিয়ান থেকে অন্য কাস্টোডিয়ানে নিতে চাইলে অবশ্যই সে ভোটারদের একটা কনসেন্ট লাগবে। আমরা তাদের সকল ব্যক্তিগত তথ্যের আমরা হেফাজতকারী, সুতরাং আমরা এই তথ্য অন্য কাউকে দিতে পারি না। 2 নম্বর হচ্ছে, এনআইডি তো নির্বাচন কমিশনেই ভালো থাকবে। এখানে নানান উদাহরণ দেওয়া হচ্ছে কোন দেশে কিভাবে হচ্ছে, কোথাও স্থানীয় সরকার করছে, কোথাও পুলিশ করছে, কোথাও বিভিন্ন মন্ত্রণালয় করছে, কোথাও অথরিটি করছে। কিন্তু আমরা বলতে চাই, নির্বাচন কমিশন এই ভোটার তালিকা ডেটাবেস বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন করেছে এবং তার জন্যে আমরা ভোটার তালিকার জন্য যত ব্যয় করি তার হয়তো 1% বা 2% হবে, যেটা আমার এনআইডির জন্য প্রয়োজন হয়। আমি 98% সেভ করতে পারতেছি, আমি কেন 2%-এর জন্য এটা অন্যের মুখাপেক্ষী হব? সুতরাং আমরা এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আরও কথা বলা হচ্ছে যে তার জন্য একটা স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করবার জন্য। আমি তো মনে করি বাংলাদেশে একমাত্র যদি স্বাধীনতার প্রশ্ন আসে, স্বতন্ত্রের প্রশ্ন আসে এবং সেটা সার্বজনীন প্রশ্ন আসে, তাহলে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন ছাড়া, এই দুটি প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান তো এরকম স্বাধীন স্বতন্ত্র হিসাবে কাজ করতে পারে না। আসলে এটা আইনগতভাবেই এটা নির্বাচন কমিশন অথবা বিচার বিভাগ, তারাই হচ্ছে একমাত্র স্বাধীন এবং স্বতন্ত্র। আপনি একটা অথরিটি করে, বাই ল একটা অথরিটি করে আপনি তার কাছে দিয়ে তার উপর ডিপেন্ড করতে পারবেন, কিন্তু যেই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা হতে হবে সর্বজন স্বীকৃত, সেই প্রতিষ্ঠানকে আপনি স্বাধীন স্বতন্ত্র বলবেন না। তার মানে কি, নির্বাচন কমিশনকে যদি আপনারা স্বাধীন এবং স্বতন্ত্র মনে না করেন, তাহলে আলটিমেটলি নির্বাচন কমিশন কি বিতর্ক প্রশ্নের সম্মুখীন হয় না স্টেক হোল্ডারদের সাথে?
অর্থাৎ যারা আগামী নির্বাচনে আসবে, আমাদের যারা অংশীজন, তারা আমাদের উপর কিভাবে আস্থা রাখবে যদি সরকারই আমাদের উপর আস্থা রাখতে না পারে? আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো? সুতরাং আমরা বলতে চাই, আপনারা বলছেন, সরকার বলছেন নির্বাচন কমিশনকে একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং সক্ষম একটি প্রতিষ্ঠান করে গড়ে তুলবার জন্য। আমরা বিশ্বাস করি সরকার যা বলছেন তা মিন করছেন, এবং সেক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনই হচ্ছে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে অত্যন্ত নিরপেক্ষ একটা জায়গা, যেখান থেকে আমরা এই ডেটাবেসটা নিয়ে কাজ করতে পারবো। আমরা অনুরোধ করব, আপনারা যদি এই ডেটাবেস ব্যবহার করতে চান, এখন 182টা প্রতিষ্ঠান ব্যবহার করছে, প্লিজ আপনারা যারা ব্যবহার করতে চান আসেন না, আমরা এটাতে শামিল হই। একটাই ডেটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডেটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডেটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সেই বিষয়ে উদ্যোগ নিতে পারেন।